আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি আমরা কালিয়াতল দিঘির পূর্ব দিয়ে আমরা বেচা বাইরে পশ্চিমে দিয়ে আমাদের সুমন কাকার বাড়ির সামনে দিয়ে আলিয়াজ মোল্লা বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা গিয়ে আমাদের ওই যে এটা বিদ্যা সুন্দরী রাস্তা কেন বেচা ভাই? বিদ্যা সুন্দরী রাস্তা কেন? বিদ্যা সুন্দরী রাস্তা বলে এটা। আমরা আজকে ওই কাজ, এই রাস্তার কাজটা করতেছি। যেহেতু রাস্তার দুই পাশে জংলা ভরা, রাত বিরাতে এখানে মানুষ আইয়ে যায়, আমরা এই কাজগুলো করতেছি আর কি। জংলাগুলো সাফ করে দিচ্ছি। আমাকে আছে এখানে ক্যামেরাতে আছে আমি নূর হোসেন, এদের সঙ্গে সদস্য জাহাঙ্গীর আলম, তারপরে আছে আমাদের বেচা ভাই শাকিল। চিন্তা করেন রাস্তার কাছে যে জংলা গুলো হয়েছে আঙ্গ ব্যবসা ভাই দেখছে। সাবধানে সাবধানে দেখেন আমগো বন্ধুরা এই কাজগুলো করতেছে। এই যে জংলা চান কি অবস্থা হয়েছে, আমরা সেচের মাধ্যমে আমরা সদস্যদের দিয়ে কাটাইতেছি। এই দেখেন সাবধানে ভাই, সাবধানে একটু শাকিল সাবধানে ভাই। আসলে এই 2 দিন ব্যস্ততার কারণে আগলগে উপস্থিত না, আজকে উনি স্বেচ্ছা চলে আইসা আগলগে। এই যে এনের বাইর হচ্ছে মেদি কালিয়াতল দিকে খুবই দিই আমরা সুমন কাকার বাড়ির সামনে দিয়ে আলিয়াজ মোল্লা বাড়ির সামনে দিয়ে আমরা ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে রেগুলার এই রাস্তাটা কি লাগছে একটা আঙ্গ ওই শঙ্করপুর কালিয়াতল দিঘির পূর্ব হয়ে বিদ্যা সুন্দরী রাস্তা আঙ্গ হসপিটালের সামনে মিশন মসজিদ আর কি লাগছে। আবার যাই এমনি ওই যে যাই বিদ্যা সুন্দরী রাস্তা একবারে কালীবাই দরা দিয়ে যাই খিলফাড়া লাগছে। এই রাস্তার দুই পাশে জংলা। আশা করি আজকে শুরু করছি তো আমরা আস্তে আস্তে একবারই কাজীবাইয়ের সামনে দিই এই রাস্তাটা আমরা বন্ধুরা সবাই মিলে পরিষ্কার করে দিই, যেন মানুষ হাঁটতে কোনো অসুবিধা না হয়। এই যে আমরা বেচা ভাই কিভাবে করতেছে দেখেন। এরকম মুরব্বীরা আমগুলোকে আছে, ধন্যবাদ মুরব্বীদের আমগুলো সহযোগিতা করে আমগুলো উৎসাহ দেয়। এই যে দেখেন এখান থেকে এসে বন বিভাগের এসে সব হ্যাঁ মানুষ যদি জঙ্গল টঙ্গল কম থাকে তাইলে হ্যাঁ রাস্তাটার দিকে একটু চিন্তা করি। জঙ্গল কম থাকলে হাফ তো এগুলো আই থাকে। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আঙ্গ ভিতরে আতঙ্ক আরেকখানা বেশি, কিন্তু হাফকা দিয়ে আমার ভিতরে এখানে ভয় বেশি, একটু ভয়ে আছি না সান। আসলে জঙ্গলে যে অবস্থা হয়ে রয়েছে, আমরা আঙ্গ গ্রুপের টিমের সদস্যরা কাজ করে, কিন্তু সবসময় তো করে ওঠা সম্ভব হয় না, তবে একেই বুঝেন। আর বিশেষ করে আঙ্গ একজন মুরব্বী কিন্তু আঙ্গ সাপোর্টে আছে বা টিমের সদস্য, এটা বেচা ভাই। এই কিন্তু তার মাথা দিয়ে আমি হারাই দিস শাকিল, গাছের কিন্তু মাথা সাগর হারাই দিস, গাছ কচি ছুড়ালাই দিস, এই মাথা হিম দিয়ে হারাই দে। তো আসলে বিষয়টা হচ্ছে এটা আর কি, যে আমরা দেখেন না কি অবস্থা করতেছি। ওই যে আঙ্গ নূর হোসেন কাকা কি অবস্থা আপনার কাছে কিরম লাগে টাকা চাই শুনি না। আসলে আমরা আবার ওই মনে হয় যে 4-5 দিন ধরে আবার আইছি কেন একটু গ্যাপ হয়েছে, আবার হাঁকে দিত হয়ে গেছে, বিভিন্ন জামিলের কারণে গ্যাপ হয়ে গেছে। ওই আজকে আমরা দেখছি আর কি যে কালিয়াতল দিঘির হুবার্টন যে এমনি যাই আমি সুমন কাকার বাড়ি দিয়ে যাই এই বিদ্যা সুন্দরী রাস্তা কয়ারি গেলে যে চালান দিলে ভালো লাগে, কারণ এই 2-3 দিন করতে পারি না নিজেকে কামের জামিলের কারণে। এখন করতেছি এইদিকে রাস্তা আসলে তো বাঙি ছিড়ি হানি জমি গেছে, রাস্তা হানি জমি রয়েছে। এগুলা আসলে এগুলা কইলে নিজের কাছে ভালো লাগে, সুন্দর লাগে রাস্তার পরিবেশ। বাড়ি রাস্তা কেন লাগান জঙ্গলের ভিতরে হাঁদাই গেছে গর্ববাড়ি কইতে পারছে মানুষ
রোডের কাজের জন্য সেবা করতে দোয়া করে কথা বুঝছি হ্যাঁ এই কারণে কইতেছি আচ্ছা যাক বড় ভাই বাসা ভাই কি অবস্থা আজ তো আসসালামু আলাইকুম। জি খুব ভালো লাগছে ভাই, নিজে কাজগুলো করি খুব ভালো লাগছে। সাপ অথবা এই যে বেঙ্গুলের বাসা টাসা এগুলো এইসব জঙ্গলের ভিতরে করেছে নাকি করছে, যাক সাবসেট করে দিলে আশা করি এগুলো বাসা বাঁধতে ইচ্ছে না, মানুষ চলাচলের জন্য খুব ভালো হইলো। রাস্তায় তো জঙ্গলের ভিতরে লাগান হাঁদাই গিয়েছে, রাস্তায় জঙ্গলের ভিতরে ঢুকি আমরাও দিনের বেলা জঙ্গল সাপ করতে না হাফ দেখছেন মনে করেন তুই কত বড় একটা সাপ দেখছি যে খেতন উঠে যায় মনে হয়। এবার চিন্তা করেন দিনের বেলা এই অবস্থা, রাত্রে জানি কি অবস্থা। যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই কাজগুলো করি, আমাদের থেকে যারা এগুলা অন্য লোকেরা দেখে যারা একটু শিক্ষা পায়, এটাই আমার কথা ভাই, অন্য কথা নাই। আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে না ভালো থান তো চালাই যান। হ্যাঁ শাকিল সাহেব চালাই যান। কি অবস্থা কিরম লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে নিজের কাছে। কেন জি হাঁফানি ছুটি গেছে কেন? আপনি অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ কি অবস্থা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি অবস্থা রোডে গাছ দেখছেন কি অবস্থা জঙ্গলের, আসলে এত জঙ্গল মানে অকল্পনীয় একটা হিসাবে। আর এই বছরে বর্ষায় তো দিন গেছে। বেশি মিনিট লাগলে আরে কইেন। ঠিক আছে না, এটা মিনিট না আগে তবে ভালো ভালো কিনলে কি কইতে শুনতে আর গোড়াই মার শাকিল, আর গোড়াই মার, আর এই গোড়াই কি মারি দে, আর হতাই মারে। হ্যাঁ এই যে আমরা কতটুক রাস্তা, ওই আমরা কালী গাছের তলাতন ধরে শুরু করি, এইদিকে আইতে 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 আল্লাহ না পড়ে এই যে কোন পর্যন্ত আইলাম। আঙ্গ সুমন কাকাকে বাইর দাওয়াতে চলে যাইছি। আস্তে আস্তে কাফায়েত মাওলানা সাহেব কয় যে হাতঙ্গ বাইর দেবে, আমরা চলছি। ওর লাগে বাজায় মারি দেন কাকা, ওর লাগে বাজায় কিনবো মারি দেন। দেখছেন সুমন কাকার বাইশে আন্ধার এত হয়ে গেছে। এই আটার দূরে মারিস এত কাক গোড়ায় মাছ কা ওই দিকে আলে দেন। শুধু দার মাথা দিন কষি এলা সুপারি গাছে লাগবে, সুপারি গাছের দিকে যাই না। জি আলহামদুলিল্লাহ। এখন আমরা মনে করেন সাফ করতে করতে দিঘির পূর্ব পাড় দিয়ে এসে সুমন কাকা ভাই সামনে চলে এসেছি অলরেডি, যাকে এমনি বাড়ি কেনা ছাইলেন না। বড় ভাই কি অবস্থা কিরম লাগে চাই কন, মানুষের উদ্দেশ্যে কিছু কইবেন নি সাধারণ মানুষের উপরে? আল্লাহ হাঁপাই গেছি ভাই, মানুষের উদ্দেশ্যে এটাই আমার আকুল আবেদন। প্রত্যেক যুবক অথবা আমার মতো বৃদ্ধরা যদি এগিয়ে আসে, যে এই সমাজে সব টুকিটাকি কাজগুলো, সামাজিক কাজগুলো যদি করে, যে সমাজ থেকে অনেক দুষ্কৃতিকারীও হলাইব, হিংসা বিদ্বেষ দূর হইব, অনেক এই দুষ্টকারী যারা আর এরাও একটু আশা করি সচেতন হয়ে যাইব। মানে আমরা কইতেছেন কি যে সমাজ যেন আমরা যেন ভালো কাজ করা শুরু করি, তাহলে আমরা ভিতর থেকে হিংসা চলে যাইব। আর প্রত্যেকে দেখি একটু অনুশোচনা করবো, যাক ওনার মতো লোকেরা কাজে নামছে, আমরা একটু করি। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। আমাদের দেখাটা দর্শন করে, আমাদের দেখাটা দর্শন করতে পারি, এই সুযোগ সুবিধা। যাক যাক আলহামদুলিল্লাহ। মানে আপনাদের বোর্ডে মোটামুটি এইসব গুলো তো আসলে ভিতরে কোনো হিংসা বিদ্বেষ তো সেগুলো থাকে না, কারণ আমরা যে পর্যায়ে কাজগুলো করার চেষ্টা করি আর কি। তো দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ, আমাদের ভাই বন্ধু যারা আছেন কাছে কিংবা দূরে, আসলে এইসব কাজগুলো তো সামাজিক কাজ, এইটার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ ক্রোশ এগুলো থাকে না, সব মিলাইয়ে আমরা যেন ভালোভাবে চলতে পারি। কি অবস্থা দেখছেন, থাক বেশি ওই দিকে আবার যায় না, তাকে তো বেড়াটা আছে থাক।
আচ্ছা, তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি জাহাঙ্গীর, আমাদের ফেজ ডিরেক্টর নূর হোসেন, আমাদের কমিটির সদস্য আছে শাহজাহান বেসা, এমডি শাকিল, আমরা আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।